2222 বার আসছে কোরআন নিয়ে। 26,000 থেকে যদি 2222 বার মাইনাস করা হয় 23,778 বার বাকি থাকে। কোরআন লয়ে আইলো হাবিবের কদম মোবারকে জিব্রাইল, 2222 বার বাকি 23,000, বাকি 23,778 বার পাঠাইলো কি লয়া। এরপরও আমার আল্লাহকে জিব্রাইল এত সালাম আমার বন্ধুর কাছে পাঠাইলাম, তারপরও আমি আল্লাহ কেমন কেমন জানি লাগে। বন্ধুরে আমি দেখি আমার বন্ধু তো সরাসরি, আমার বন্ধু তো আমাকে দেখে ঠিক, কিন্তু আমাকে ওই রকম ভাবে দেখে না রে জিব্রাইল। আমি চিন্তা করেছি, কি চিন্তা করেছেন? আমার বন্ধুরে কাছে আইনা বন্ধু আমারে দেখবে, আমি আমার বন্ধুরে দেখব। আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, পৃথিবীর মানুষ, জামগঞ্জের মানুষ সহ পৃথিবীর সকল মানুষকে আমি জানায় দিতে চাই। কবি লিখেছেন শানে হাবিবুর রহমান আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ আলাইহি, যে আল্লাহ যদি তোমাকে হ্যান্ডকাপ লাগায় নবী তোমাকে ছুটে আনবে। দলিল তিরমিজি শরীফের দলিল, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খতীবুহুম ইযা আনসাতু ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু। আল্লাহ যদি আটকায় নবী তোমাকে ছুটায় আনবে। দলিল তিরমিজি শরীফ, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি। হায় হায়, ওই তিরমিজিতে নবী বললেন তোমাদেরকে আল্লাহ যখন গুনার কারণে গ্রেফতার করবে, আমি নূরের নবী ওকালতি কইরা কইরা তোমাদেরকে বাহির করে নিয়ে আসবো। जिसको खुदा पकड़े सुनाने मोहम्मद, मोहम्मद जो पकड़े, यदि नबी अटकाए मोहम्मद जो पकड़े, छुड़ा कोई नहीं सकता। अल्लाहुम्मा सल्ले अला सय्यद मौलाना मुहम्मद व अला सय्यिदना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि व आलिहि व सल्लम। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु व सलामु अला रसूलिल्लाह, अम्मा बाद। আল জামিয়া মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স শ্রীরামপুরের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও দোয়াগীর পীরে তরিকত রহনুমায়ে শরিয়ত হাদি দ্বীন ও মিল্লাত মুর্শিদে বরহক হযরতুল হাস আল্লামা আমাদের ঘনিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধন্য বাবার ধন্য সন্তান পীরজাদা, যিনি হযরত কিবলার, যারা ভাই বোনেরা হযরত কিবলার দোয়া পেয়েছেন, পীর সাহেব দেখেছি আমি। যেহেতু আমার 29 বছরের সার্ভিস, আমার যখন 8 বছর বক্তৃতার বয়স, তখনই আমি ঘনিয়া
রামগঞ্জ কলেজ মাঠে আসছি। যখন আমার বক্তৃতার বয়স 8 তখন আমি কলেজ ময়দানে এসেছিলাম। কেমন হায় হায়, এখন তো আমি সহ আমাদের কত ধরনের কত ড্রেস পরা লাগে, পড়তে হয়, যেহেতু আবু দাউদ শরীফে আসছে ইসলামের দাওয়াত দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নরমাল কোনো পোশাক পরে যাবা না। আগের দিনে হযরত কাবলারা সহ যত নরমাল পড়ছে তত ইজ্জত বাড়ছে, এখন কিন্তু নরমালের কোনো দামই নেই, কথা কয় না। আরে এই মানুষটার আমি দেখলাম, এই যে কথা কন না, দেখেন না আপনারা ওনার দাদা জানকে দেখছেন না? এই যে একটা রুমাল গামছার মতো, গামছাই তো মনে হয়, গামছা আরে চলছেন, পান খাইতেন, হ্যাঁ পান খাইতেন, পাগল পৃথিবীতে ইতিহাস রচনা করে গেলেন যে আমার স্বাস্থ্য ছিল না, আমার পোশাক ছিল না, কিন্তু রসুলের প্রেমের বাগান সাজানোর জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। কতগুলি প্রেমের বাগান তিনি এই রামগঞ্জ, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, খালিগঞ্জ, কথা কয় না, ঢাকা সহ অনেকগুলি প্রতিষ্ঠান, নিজের বাড়িতে আবার প্রতিষ্ঠান, ঠিক নিয়ম বাড়িতে মাশাআল্লাহ কামিলুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দার দোয়া আল্লাহ ফিরায় না। হুজুরের মাদ্রাসার জন্য যেমন দোয়া করেছিলেন হুজুর, আমার জন্য নাতি নাতনিদের জন্য যেমন দোয়া, আমার জন্য একটু দোয়া করে গেছে, নাইলে এক স্টেজে 2 বার ওয়াজ করুন। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের বিশাল ভান্ডার থেকে আমি মাত্র দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটা আয়াতের আলোকে আরো অনেকগুলি আয়াত ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে, রসুল দয়া করলে, মারহাবা। এই তো হুজুর বলে, হুজুরে বেজাল আওয়াজ করলো, দয়া আল্লাহর হতে পারে, নূরের নবীর আবার দয়া হয় কেমন? উত্তর চাই। হাদিসের ব্যাপারে অনেক সময় বলে এই হাদিসটা হাসান, হাদিসটা যঈফ, হাদিসটা সহিহ, হাদিসটা গায়রে সহিহ, এইভাবে অনেক কিছুই আমাদের সমাজের মানুষ বলে, কিন্তু কোরআনের কোন একটা শব্দ দুর্বল, এইটা বলার কোন ক্ষমতা কোন পাগলের আছে নি রে বাজার? ওই কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমে 6666টা আয়াত, এই 66টা আয়াত তাফসীরে আসছে, কিতাবে আসছে, যতবার জিবরাইল হাবিবের কদম মুবারকে আসছে কোরআন লইয়া, প্রত্যেকটা বার কমপক্ষে 3টা আয়াত নিয়ে আসছে। তাইলে 6666 রে 3 দিয়া ভাগ দিলে 2222 বার হয়। কয়বার হয়? 2222 বার হয়। জিবরাইল কোরআন লইয়া আসলো পৃথিবীতে 2222 বার নবীর দরবারে, কিন্তু কিতাবে আসছে হাবিবের দরবারে জিবরাইল আসছে কমপক্ষে 24000 বার, মতান্তরে 26000 বার, আর 23778 বার কি লইয়া আইছিল ও সমাজের মানুষ জানতে চাই। বুঝেন না মনে হয়? হায় 2222 বার আসছে কোরআন নিয়ে, 26000 থেকে যদি 2222 বার মাইনাস করা হয় 23778 বার বাকি থাকে। কোরআন লইয়া আইলো হাবিবের কদম মোবারকে জিবরাইল 2222 বার, বাকি 23778 বার পাঠাইলো কি লয়া। এরপর আমার আল্লাহকে জিবরাইল
এত সালাম আমার বন্ধুর কাছে পাঠাইলাম, তারপরও আমি আল্লাহ কেমন কেমন জানি লাগে। বন্ধুরে আমি দেখি আমার বন্ধু তো সরাসরি, আমার বন্ধু তো আমাকে দেখে ঠিক, কিন্তু আমাকে ওই রকম ভাবে দেখে না রে জিবরাইল। আমি চিন্তা করেছি, কি চিন্তা করেছেন? আমার বন্ধুরে কাছে আইনা বন্ধু আমারে দেখবে, আমি আমার বন্ধুরে দেখব। আমার বন্ধুরে আমি কত ভালোবাসি, পৃথিবীর মানুষ, রামগঞ্জের মানুষ সহ পৃথিবীর সকল মানুষকে আমি জানায় দিতে চাই। 23,778 বার কি লইয়া পাঠাইল। এরপরে কয় আরো 27 বছরের জন্য আসেন। সুবহানাল্লাহ। এরপরও কয় আরো 27 বছরের জন্য আসেন। এই জন্য অনেক সময় আমার মনে হইলে বলি, নূরের নবীকে ভালোবাসা এটা আমার নাজমুল সাহেবের নাজমুল হক খন্দকার পীরজাদার আলোচনা নয়। নবীকে ভালোবাসা জুনায়েদুল হক পীর সাহেব হুজুর কাবলা মাদ্দাজিল আলীর নয়। নূরের নবীকে মহব্বত করা এইটা গনিয়ার মরহুম গনিয়ার পীর সাহেব হুজুর কাবলা রহমাতুল্লাহি আলাইহির নয়। নূরের নবীকে ভালোবাসার কথা ওলিউল্লাহ আশিকির নয়। নূরের নবীকে মহব্বত করা সবচেয়ে বড় সুন্নত হলো আমার নূরের নবীর সুন্নত। ওই মায়ার নবী নূরের আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। ওই রব্বুল আলামিন একবার নয় দুইবার নয়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ, কোরআনুল কারীমে মানুষদেরকে চিনানোর জন্য কোরআন তোমাদের জন্য কি, আমার আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে সম্ভবত 19 পারায় বললেন হুদা ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার এই কোরআন মুসলমানের জন্য হেদায়াত, আমার এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, আমার এই কোরআন মুসলমানের জন্য রহমত। ওয়াজ বুঝা বাড়ি যাইবেন, রাসূলকে চিনিয়া বাড়ি যাইবেন, নবীকে ভালোবাসেন। সবাই আপনাকে বিদায় দিবে, কেউ কবরে যাবে না, কিন্তু আমার নূরের নবী আপনার আমার কবরে যাবে। দলিল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال العبد اذا وضع في قبره وتولي وذهب اصحابه حتى انه لا يسمع قرعا عليهم اتاه ملكان فقعداه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول وسلم فيقول أشهد أنه عبد الله ورسوله فيقال انظر إلى مقعد من النار أيدرك الله به مقعدا من الجنة رواه البخاري সিল্লাকি মারহাবা বলা যায় না। সাদা মন নিয়ে বসেন, যদি 2-4 জন ভাইজান এসে থাকেন, মানে আমাদের আকীদার বহির্ভূত, আপনি আমার ভাই, আমি তো কোনো জানেন, আপনারা তো জানেন আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবো। আমার ওয়াজ খালি শুনবেন, আমার ওয়াজ কওমি ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ জামাত ইসলামের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ নিজাম ইসলামের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ আহলে হাদিসের ভাইরা শুনতে পারবো, আমার ওয়াজ সব ইসলামী দলের লোকেরা শুনতে পারবো। কারণ আমি যেহেতু কোরআন শরীফ হাতে লইয়া কথা কই, আর কোনো টেনশন আছে? আমার আল্লাহ কাদালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব। আজকে হযরত কিবলা সূরতে ওয়াজ করি, মারহাবা পায় না, এটা একটু খুললে দাও, খুললে হুজুরের মতো হয়ে যাবে। আসে আসে, আমাদের লোকটা কি দোয়া করছে জানেন? হযরত কিবলা থাকতো, তুমি দরবারে গেছি তো, একবার না জানি 2বার গেছি আমি, আর হুজুর যাওয়ার একবার বৃষ্টির সময়। হ্যাঁ আব্বা জানলারে খুব খুশি লাগতেছে যে আপনারা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করতেছেন। এইটাই হলো মাহফিলের বড় একটা নিয়ম। ওই যে হুজুর দোয়া করছে 21 বছর আগে, সেই 21 বছরের দোয়ার ফল দ্বিতীয় আয়াত পড়লেন, আল্লাহ কয় তুই খালি উল্টা আগ বের করে দিতেছি। এটা ওই হযরত কিবলার হইছে, এখন হইছে না কথা ওই কাজে। কেন করলাম জানেন? দরবারে ওয়ালি ও दरबार है जिस दरबार में मुस्तफा मिल जाती है। दरबार हुजूर सूरत दल्लम केन दरबारे औलिया ओ दरबार है जिस दरबार में रहमतुल आलमीन मिल जाती है। दरबारे मुस्तफा ओ दरबार है जिस दरबार में खुदा मिल जाती है। আমার আল্লাহ কোরআন কারীমে
প্রথমেই চ্যালেঞ্জ দিলেন, আই ক্যান চ্যালেঞ্জ দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে শুনে নাও, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন সকলকে হেদায়েত দিবে। আমি আল্লাহ বলি নাই, আমি আল্লাহ বলে দিলাম। মুত্তাকি হলো কোরআনের ভাষা, আর বাংলায় হইল পরহেজগার। আমার আল্লাহকে আমার যারা পরহেজগার ওই মানুষগুলারে আমার কোরআন হেদায়েত দিবে। মারহাবা কি বলা যায় না? এখন প্রায় 250 কোটি মুসলমান, সারা বিশ্বের থেকে একজন মুসলমান পারলে আমাকে দেখান ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়নি? এখন উত্তরবঙ্গের ভাইরা, গালি দিলাম না, আপনাদের গালি এসে যায়, যেহেতু এই এত বছর পরে 1400 বছরের মধ্যে আজ পর্যন্ত আবু জাহেল কেউ হাজি কয় নাই। কথা কন না খান? আপনারা ইসলাম এমন বোঝাই বুঝছেন, আবু জাহেলের আবুল আহাবের আপনারা হাজি বানাইতে চান। এখন তো আপনাদের ব্যাপারে বাটপার কথা আছে, অথচ মক্কা শরীফে আবু জাহেলের বাড়িও মক্কা শরীফে, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কা শরীফে। আবু বকরের বাড়ি মানুষ আল্লাহকে সেজদা দেয়, আর আবু জাহেলের বাড়ি মানুষ পায়খানা করে। কত বড় হাজি হ্যায়, কথা কয় না? আবু জাহেলের বাড়ি পায়খানাইতে বাথরুমে যাইতে নিয়ত করছেন, আমি সময় দিতে না পারলো আবু জাহেলের বাড়ি খুঁজে খুঁজে বাইর করে দিতে। আব্বা জানলারে আমার কই যাও, কই যাও? হযরত কেবলার সুরত দোষী তাও যাও গা। হয়তো মোরে ভালোবাসো, নয় মোরে করো কোরবান, তোমার জন্য জ্বলে আমার প্রাণ। হযরত কেবলা, কথা কয় না? আব্বাজান, বাবাজান, আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, আমারই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকির বাংলা হইল পরহেজগার। পরহেজগার হইতে হইলে পাঞ্জেখানা নামাজ লাগে, সুন্নি ইমামের পিছনে জামাতে। পরহেজগার হইতে হইলে আওয়াবিন লাগে, আওয়াবিনের বিরুদ্ধে উত্তরবঙ্গের ওনারা বলেছে। পরহেজগার হইতে হইলে সলাতুত তাসবিহ লাগে, ওই সলাতুত তাসবির বিরুদ্ধে তাদের কথা আছে। পরহেজগার হইতে হইলে তাহাজ্জুদের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল বরাত লাগে, পরহেজগার হইতে হইলে ঈদে মিলাদুন ইসলাম লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল মেরাজ লাগে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগে, পরহেজগার হইতে হইলে ফাতিহা ইয়াজদাহুম লাগে, পরহেজগার হইতে হইলে আখিরি চাহার সম্বা লাগে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগে, পরহেজগার হইতে হইলে ইশরাকের নামাজ লাগে, পরহেজগার হইতে হইলে সকাল সন্ধ্যা জিকির লাগে, পরহেজগার হইতে হইলে কোরআন তেলাওয়াত লাগে। এখন আমার ভাইরা, উত্তরবঙ্গের ভাইরা, ইসলামের এমন কোন সাইট নাই যে জায়গায় তারা ভেজাল লাগায় নাই। যেমন কবলাল জুমা, বাদাল জুমার বিরুদ্ধে তারা অটোমেটিক বলে ফেলেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন কোন। আব্বা জানুয়ারি, বাবা জানুয়ারি, ইবাদত সাকাত করতে 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 একবারে চরম পর্যায়ে চলে আসছে। এইটার কারণটা কি? আমার মনে হয় গত করোনার আগের বছর, না জানি করোনার বছর, ইসরায়েলের 4 জন লিডার ছবিটা ভাইরাল হয়েছিল। ইসরায়েলের 4 জন লিডার রাজশাহী, তাদের শহরে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে ইসরায়েলের 4 জন নেতা, ইহুদি নেতা আসে, মিটিং করলো ঘন্টার পর ঘন্টা। কারণটা কি? হোক আমাদের মোহাম্মদিয়া হাফিজি, আমাদের ছোট আর বড় যেইটাই হোক, এখানে যদি আসে ছোট্ট একটা সেই মেম্বার হোক, কিন্তু মুসলমান আসবে। আপনারা কারা? আপনাদের মাদ্রাসায় ইহুদি লিডাররা কেন আসলো? বোঝা যায় আপনাদেরকে কন্টাক্ট করেছে, আপনারা এজেন্ডা নিয়েছেন যে আবু জাহেলের একসময় হাজি বানাইবা। মোনাজাত সহ, শবে বরাত সহ, মেরাজ সহ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সহ, যে মিলাদুন নবী আর কয় শিরক, আমি আজকে ফতোয়া দিয়ে যাব মিলাদুন নবী না করলে শিরক হবে। এটা না বুঝা যে কইছেন, বুঝি আমি, বুঝা যে কোন না, এটা কই লোক আজকে না হনছি কথা। মিলাদুন নবী করলে শিরক দূর হয়ে যাবে।
মিলাদুন নবী না করলে শিরক হবে, যেহেতু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যার জন্ম নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, কিন্তু নূরের নবীর শুভাগমন হয়েছে কিনা? যদি আমার নূরের নবীর শুভ আগমন তুমি না মানো, হাবিবের শুভ আগমন যদি তুমি না মানো, তাইলে আল্লাহর যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নবীও তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হয়ে গেল, তাইলে তো শিরক হয়ে গেল। যদি তুমি নূরের নবীর শুভ আগমন মানো, হাবিবের মিলাদুন নবী মানো, তাইলে তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবী হইল না। যখনই তুমি নবীর শুভ আগমন মানবা না, তখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ নবীও হয়ে গেল, তাইলে শিরক হয়ে যাবে। নবী তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী করছিলাম, করতেছি, করতেই থাকবো শিরক দূর করার জন্য। ঠিক কি না? হাত তুলে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, ওয়াজটা কি এই কথাটা যদি মনে রাখতে পারে আমার আজকে এখানে আসার সার্থক। খালি এই যতক্ষণই আল্লাহ আমাকে করায়, মাসুম একটা টার্গেট দিয়েছিলেন, 22 দিনের কাছে একটা টার্গেট নিয়েছে। এই কথাটা খালি মনে রাখতে বললে আমার আজকে মোহাম্মদী হাফিজিয়া মাদ্রাসা আসার সার্থক হবে। মিলাদুন ভাইজানরা, ভাই আপনাকে ভাইজান কইছি আমি, মিলাদুন নবী না করলে শিরক হবে। ভালো করে বুঝেন, রাসূলের জন্ম ছিল, কথা কয় না, আল্লাহর জন্মও নাই, মৃত্যুও নাই। যখন হাবিবের মিলাদুন নবী মানবেন না, তখন আবার হাবিবের জন্মটা আপনি মানলেন না, তাহলে আল্লাহর মতো বানাইলেন। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী করি শিরক দূর করার লিগা। মারহাবা কয় না? এই জন্য আমি গজলও লিখছি, 301টা গজল আছে। এইটার ভিতরে হযরত কেবলা দোয়া করছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে জুলুস হয় না? জুলুস হয় না? জি হ্যাঁ, মারহাবা। নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে, মাশাআল্লাহ কয় না? যারা সারা জীবন বাঘে হরিণ দেখলে তোরে খাইছি, হরিণকে আমিও দৌড় দিছি, ধরতে দিতাম না, কথা কয় না কা? সে মা আমেনা বলতেছেন, আমি দেখতেছি হরিণে বাঘের চুমায় আর বাঘ হরিণের চুমায়। আমি দৌড় মেরে ঘরে ঢুকে যাব, হরিণার বাঘ আরবি ভাষায় আমাকে ডেকে বলেন, মা আপনি দাঁড়ান, দাঁড়ান, আমরা কেন শত্রুতা আমি ভুলে গেছি, আপনাকে কথাটা জানিয়ে দেই। ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ কোরআনুল কারীমে বললেন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি হইতে হইলে ইবাদত বন্দেগী লাগে। উত্তরবঙ্গের ভাইজানেরা ইবাদত কাটছাট করতে 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 5 ওয়াক্ত নামাজ শুধু এখন বাকি আছে, কথা কয় না? আমি অন্তত নাজমুল ভাই, আমি অন্তত এতটুকু চিন্তা করেছিলাম, শবে বিরুদ্ধে বলছে, ওরা বলুক ওদের ব্যাপার, মিলাদুন নবীর বিরুদ্ধে বলছে ওদের ব্যাপার। এইভাবে অনেকগুলি সাইট ফাতিহাস দাহম মানে না, আখেরি সাহার সম্মান মানে না, অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে ওরা হয়তো মুখ খুলবে না কোনোদিন, যেহেতু ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের নামে একটা সূরা নাজিল হয়েছে, এই ব্যাপারে অন্তত ওরা কোনোদিন কোনো কথা বলবে না। আজকে 2 বছর যাবত তারা এই ব্যাপারে কথা বলতে শুরু করেছে। লাইলাতুল কদরের রাতে ইবাদত করার কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ, কি বলা যায় না? কি মনে করতেছেন আপনি ইসলাম নিয়ে কত ষড়যন্ত্র চলছে? আপনি কি চিন্তা করতে পারেন? ও যুবক, তোমাদের কি নিয়ে এই ভয়? তোমরা ভার্সিটিতে পড়ো, তোমরা কলেজে পড়ো, তোমাদের সামনে যারা বললো আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি, আবার নবীজির ঈমানের সাথে তাদের তুলনা করেছে। নবীজির ঈমান আর আবু জাহেল আর আবু লাহাবের ঈমানের পার্থক্য তাইলে আর কতটুকু?
আব্বা জানলারে আমার আছেন তো না? আছেন না আপনারা? জুলুস শুধু এখানেই নয়, জুলুস হাসরের মাঠেও হবে। মারহাবা খায়রা। জুলুস, জুলুস বোঝে তো না? জুলুস মানে হাবিবের সম্মানে আনন্দ মিছিল। এই আনন্দ মিছিলটা শুধু দুনিয়ায় না, আনন্দ মিছিলটা আমার হাসরের ময়দানেও হবে। কেমনে হবে? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর সাহাবীরা নূরের নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে নূরের নবীর প্রশংসা করতেছেন। ওয়া আন্নু বাইহাতা বিওয়াহাবিন আন্নাকা বান্দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালায়েকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিসলাহুম ফাসানাউ মিসলা যালিকা হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০,০০০ মিনাল মালায়েকাতি ইয়াসুফুনাহু রাওয়াহুল মিশকাত। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? খুশি না আপনারা? কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানলারে, বাবা জানলারে, ওমার ভাইরা, আপনি আমি আমার নূরের নবীকে যদি জীবনে একবারও সালাম না দেই, আমার হাবিবের সালামের অভাব আসেনি? জানিনা কইছে, বুঝা কইছে, সত্যি। এই জন্য আমি গজলে লিখেছি, নামাজের ভিতরে সালাম দিবি না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই, জোরে কয় না কা, নামাজের ভিতরে বলে হুজুর আমরা পারি না, অসুবিধা নাই, না পারলো চেষ্টা করবেন গুনগুনানের জন্য। আমিন কোন বেড়া। নামাজের গজল কইতাম না, খালি একটা কলি কই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের মারহাবা সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো ভাই নেছেন কোন সাহাবী। মাশাআল্লাহ কয় না? কবুতরের বাচ্চা হারিয়ে গেছে, চেয়ারম্যান, মেম্বার, মাদবর, সর্দার অনেকেরই দেখছে, কবুতর কারো কাছে দুঃখের কথা কয় না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে যায় চতুর্দিকে ঘুরিয়ে বাকবাকুম বাকবাকুম বাকবাকুম। সাহাবীদেরকে নূরের নবী কয়, কবুতর বিচার দিল, তোমরা না জানি কে তার বাচ্চা এনেছো, বাচ্চা পায় না। সাহাবীরা কয়, নবী গো, আমরা তো শুনলাম কবুতর বাকবাকুম বাকবাকুম করে, আমার নূরের নবীকে আমি বাকবাকুমের কথাও বুঝি। কয় কেমনে বোঝেন? কয় নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আল্লাহ আমাকে এতই সাহায্য করেছেন, মুসলিম শরীফের হাদিস, বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে, যত ভাষায় মুরগি কথা বলে, হাঁস কথা বলে, গরু গাধা কথা বলে, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভাষা পৃথিবীতে আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে চিকিৎসা ভুল হবে। ওই নূরের নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে মুসলিম শরীফে বললেন, বুইস্তু ইলান নাসি কাফা। আব্বা একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে, যে কয় না
একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে না? এই যে মিডিয়া অবতার কোনো যাচাই বাছাই না, ছেড়ে দেবে। যদি এটার মধ্যে কোরআন হাদিস না থাকে তাইলে আসে না কিছু দুষ্ট মানুষ যে কোনো কথা, কোরআন নাই হাদিস নাই, কথা কথা কোরআন হাদিসের দলিল দিয়েই এখন মানান যায় না, কথা পায় না। আর কোরআন শরীফের একটা 2-4টা আয়াত 2-4টা হাদিসের আবার না বলে কি কইলো না কইলো, খালি বদলাই যে আমি কিন্তু গজলের সুর দিছি, গজল কই নাই, কথা পায় না। কালকে সকালে এই গজল টজল পেয়ে গেছে আর কি। এই যে আবারাত গুলি পড়তেছি, পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ দয়া করলে, রসুল দয়া করলে। ওই যে রসুলের দয়ার কথাটা ভাঙতারি নেই, কালকে সকালে বেজার লাগাই আমার আল্লাহ দয়ার কথাটা কইলে, হ্যাঁ কোরআন শরীফ থেকে কই দয়ার কথা, কমো কমো কমো, এই কথা কানা কমো, এইরকম আওয়াজ দিলে ওটা ঠিক আছে। বললাম মোহাম্মদের বাপ কথা কম না, কম না, জোরে কথা কই। আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা, 10 পারার 15 পৃষ্ঠা সূরা তাওবা। সূরার নাম কি? সূরা তাওবা। সূরা তাওবার 15 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 15 নম্বর আয়াত। এই 15 নম্বর আয়াতের 15 নম্বর পৃষ্ঠার 57 নম্বর আয়াত, 58 59 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ দুনিয়ার পিসাব হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার মাওলানা মাসুদ বাবার ওয়াজ না, কোরআনের ওয়াজ মাসুদ সাহেবের বড় ভাই সাদিক সাহেবের ওয়াজ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এই ঘনিয়ার মানুষগুলি, রামগঞ্জের মানুষগুলি যদি তারা সন্তুষ্ট থাকতো, সন্তুষ্ট হইতো, কেন গো আল্লাহ কয় আমি আল্লাহ যা দিছি, আমার রাসূল তাদের কাছে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট থাকতো। আল্লাহ কইতাছে আমিও দেই, আমার রাসূলও দেয়, মাশাআল্লাহ কয় না। এরপরের শব্দে বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। আর একটা কথা যদি এই রামগঞ্জের মানুষেরা বলতো, সেটা হলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এখন দয়ার কথা কইছিলাম, কোরআনে যদি পাই কোনো কইতে অসুবিধা আছে? কোরআনে কোনো আয়াত দুর্বল আছে? ও দুর্বল চিন্তা করলে হ্যাঁ ঈমান থাকবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু হাসবুনাল্লাহ। একটা কথা যদি, আর একটা কথা যদি বলতো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর একটা কথা যদি তারা মানতো সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর দয়ায়, আল্লাহ কয় রাসূল দিবেন আমার রাসূলের দয়া। আমি চিন্তা করি মাঝে মাঝে একা একা যে আমাদের মুরব্বীরা যে আমাদেরকে শিখায় গেল, কারণ নবীকে নবী মনে করে যেতে হবে, নবীকে আবার আল্লাহ মনে করলে শিরক হবে, কথা বলে না কেন? অলিকে অলি মনে করে চাইতে, মাকে মা মনে করে যেতে হবে, বাবাকে বাবা মনে করে যেতে হবে। কিয়ামত পর্যন্ত চাইলেও শিরকের কোন আলাই বালাই। হ্যাঁ, বাবাকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক, পীরকে যদি আল্লাহর মতো মনে করা হয় অবশ্যই শিরক। আজ পর্যন্ত কি আমরা কোনোদিন পীরকে আল্লাহর মতো মনে করেছি? হাবিবকে কি আমরা আল্লাহর মতো মনে করেছি? প্রশ্নই আসে না। শিরক তো আমরা করি না ভাইজান, আপনারা শিরক করতেছেন। আপনারা মাঝে মাঝে ইচ্ছায় কোরআনে কই আলান যে সুন্নিরা নবীকে সম্মান করতে করতে আল্লাহর উপর উড়ালেন। আপনি নবীকে যতই সম্মান করেন, আল্লাহর উপরে নবীকে উঠানো সম্ভব না, কারণ আল্লাহ খালেক, আমার নবী হলেন মাখলুক। ঠিক নিও? সেই আল্লাহ বলতেছেন সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, আল্লাহ দিবেন আল্লাহর করুণায়, আমার আল্লাহ কয় আমার রাসূল দিবেন রাসূলের করুণায়। এই জন্য আমি মাঝখানে একটা কথা বলেছি যে আল্লাহর দয়া এবং রাসূলের দয়া। আল্লাহ বলতেছে দয়া আমারও আছে, আমার দয়া আমার রাসূলেরও আছে। সেইটা প্রমাণ তায়েফের ময়দানে আমরা পেয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আমার নূরের নবীকে
মারতে 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 একবারে রক্ত মোবারকের শরীর মোবারক ঝাঁঝরা করে দিলেন। রক্ত মোবারকের শরীর মোবারকের জুতা মোবারক আটকিয়ে গেল, পা মোবারকের জুতা মোবারক আটকিয়ে গেল। আমার আল্লাহ কা জিবরাইল, ওরে জিবরাইল, আমার বন্ধু তো কিছুই কয় না, আমার বন্ধু তো কিছুই বলে না। বন্ধুর শরীর মোবারক রক্তে রঞ্জিত, রক্ত মোবারকের শরীর মোবারক রঞ্জিত হয়ে গেল, পা মোবারকের রক্তে জুতা মোবারক আটকিয়ে গেল। জিবরাইলে বন্ধু কিছু কয় না, তুমি একটু দৌড় মারো, বন্ধুর কদম মোবারকে আমি আল্লাহর সালাম নিয়ে যাও। আমি আল্লাহর সালাম নিয়ে বন্ধুকে বলো, বন্ধু যদি বলে তাইলে আমি দুই পাশের পাহাড় চাপা দিয়ে আমার এই বেত্তবদেরকে আমি ধ্বংস করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উপরের দিকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে বলতেছেন, মাওলা, ও মাওলা, মাওলা, মাওলা রে, ওদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আল তাইলে আমি কালেমার দাওয়াতটা কার কাছে দেব? দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া, তার আগে মার খেয়ে তায়েব ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। পাথরকে ডাকিয়া বলেন, গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ। মারহাবা কয় না? আমার আল্লাহ কা জিবরাইল এত মারা মারলো বন্ধুরে, তারপর বন্ধু কিছুই কয় না। জিবরাইল, বন্ধু এখন পাহাড়ের উপরে, আমার বন্ধুর ব্যাপারে আমি পাহাড়কে জানিয়ে দিলাম তুমি তুলার মতো নরম হয়ে যাও, আমার বন্ধুর যেন একটু কষ্ট না হয়। পাহাড় নরম হয়ে গেল, আমি গেছিলাম, পাহাড় নরম হয়ে গেল। এখন ওই জায়গাটা ওই রকমই আছে, গর্ত হয়ে আছে, এখন পর্যন্ত আর ওইটা উঁচা হয় নাই। মারহাবা হয় না? এরপরে যখনই জিবরাইল বলল আপনি কইলেই শেষ, কইলেই শেষ, দুই হাত মোবারক আমার নূরের নবী উঠাইলেন, উঠাই আমার আল্লাহর দরবারে বললেন। কি বললেন? জিবরাইল মনে করেছে এই বুঝি বদদুয়া দিবে, কিন্তু আমার মায়ার নবী নূরের নবী বদদুয়া তো দিলেন, আমি গজলের মাধ্যমে শোনায় দেই। দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ। হে মাওলা, তুমি যদি ওদেরকে মাফ করে দাও, ওদেরকে শেষ করে দাও, তোমাকে আল্লাহ বলে ডাকবে কে? আল্লাহ। এই জন্যই আমার আল্লাহ কুরআনুল কারীমে বললেন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। এ মুসলমান, আমরা সুন্নিরা বড় ছোট হিসাব করব না। আমরা জানি আমার নূরের নবী আমার আল্লাহর সৃষ্টি, আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কেমন সৃষ্টি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কেমন মাখলুক, সেটা কোরআন থেকে জানবেন। এই কোরআনের নামাজের দাওয়াত আছে 82 জায়গায়, রমজানের রোজার দাওয়াত আছে 5, 7, 10, 12 জায়গায়, হজের দাওয়াত আছে 14, 15 বা 18 জায়গায়, যাকাতের দাওয়াত আছে 25 থেকে 30 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। কোন জায়গায় বলেছেন আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সারা বিশ্বের যত মানুষ শান্তির জন্য অনেক কিছুই করেছো, কেউ 20 তালা করেছো, কেউ 5 তালা করেছো, কেউ 8 তালা করেছো, শান্তি পাও নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের 13 পারার 12 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি শান্তি পেতে চাও আমি আল্লাহর জিকিরের মধ্যে তোমরা ডুবে যাও। আরেক জায়গায় বললেন 16 পারার 19 পৃষ্ঠায়, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলা, কিন্তু আজকে
আজকে তোমরা কেন অন্ধ হয়ে উঠছো? তখন আমরা বলবো যারা জিকির করি না, যারা জিকির করি নেই তারা বলবো ক্বালা লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি জিকির করতাম না, জিকির না করার কারণে আজকে অন্ধ হয়ে উঠছি। ওই আল্লাহ 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন, যারা রহমানের জিকির করে না আমার আল্লাহকে তাদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়। ওই আল্লাহ 22 পারার লাস্টের আয়াতে 22 পারার দ্বিতীয় পৃষ্ঠার লাস্টের আয়াতে আবার জিকিরের দাওয়াত দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কোন সময় জিকির করবা তাও আল্লাহ বলে দিলেন যে সকাল আর সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করো। আবার 4 পারার 14 পৃষ্ঠায় বললেন ফাইদা কদাইতুমুস সালাতা, যখন সালাত আদায় করো ফাযকুরুল্লাহ, সালাতের পরে আমি আল্লাহর জিকির করো। কেমনে করবা? কয় কিয়ামা, প্রথমেই বললেন তোমরা দাঁড়ায়া জিকির করো, দ্বিতীয় নম্বরে বললেন বৈশা জিকির করো, তৃতীয় নম্বরে বললেন শুয়াও জিকির করো। এই জন্য আমরা হাবিবের কদম মোবারকের সম্মানে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ 5 পারা 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বন্ধুরে মানলে আমি আল্লাহরে মানা হয়ে যাবে। এই জন্য আমরা মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায় যাই, যেহেতু আল্লাহ বলছে বন্ধুরে মানলে আমারে মানা হবে, আমরা নবীর জন্য দাঁড়ায় যাই, দাঁড়ানোটা আল্লাহর জন্য হয়ে যায়। মারহাবা কি বলা যায় না? আসেন তো আমরা না সারা রাত না বাজানদারে জিকিরের মধ্যে শান্তি বলতেছে কি? সেই জিকিরের কথা কোরআনুল কারিমে 286 জায়গায়, কয় জায়গায়? 286 জায়গায় জিকিরের দাওয়াত। নামাজের দাওয়াত কয় জায়গায়? কথা কন না, নামাজের দাওয়াত 82 জায়গায়, জিকিরের দাওয়াত 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত কয়েক জায়গায়। অবশ্যই নাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আরেক জায়গায় আছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে আমার আল্লাহ কয়েক জায়গায় বাবা মার খেদমতের কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে তারতিলে সেই তোমরা কোরআন তেলাওয়াত করো। আর এক জায়গায় বললেন অমিনাল নাই তাহাজ্জুদের দাওয়াত দিলেন। 15 পারার 8 পৃষ্ঠার লাস্টের দিকে সুন্নাতা মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদ লিসুন্নাতিনা তাহওয়িলা। এই আয়াত এই কিরাতের মধ্যে আল্লাহ লাস্টের দিকে বললেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নফল তাহাজ্জুদের দাওয়াত দিলেন। আব্বা জান্নারে, আব্বা জান্নারে, আমার ভাই জান্নারে, দান সৎকার কথাও কোরআনুল কারিমে বেশি 50-60 জায়গায় নয়, হয়তো 10-15-20 জায়গায় দান সৎকার দাওয়াত আছে। কিন্তু যেই নবীর আলোচনা কোরআন থেকে শুনতেছেন, যেই হাবিবের কথা আপনি হাদিস থেকে শুনতেছেন, এই হাবিবের কথা কোরআনুল কারিমে 10 জায়গায় না, 5 জায়গায় না, 82 জায়গায় না, জিকিরের দাওয়াত 286, এই 286 জায়গায় না, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয় নাকি? কয় জায়গা? আমি চিন্তা করি সুন্নিরা মুরব্বীরা কেন নবী নবী শিখায় গেল? আরে নবী নবী তো এরা শিখে, নবী নবী তো আল্লাহ শিখাইছে। নামাজের দাওয়াত 82 বার, রসুলের দাওয়াত 1400 বার। 82 দিয়া 1400 এখন অনেকদিন পড়াইছি রামগঞ্জ গ্রামে, কথা কয় না কা? কই যাবে? আমি কত দূরের থেকে আসি, না একটু শুইছি, না একটু রেস্ট করছি, আইসা খালি নামাজটা পইরা 4টা খায়া স্টেজে চইলাছে। আর তোরা পেশাবের নাম দিয়ে চইলা যা, কারণ শয়তান কইতাছে আহস না খায়, এত সুন্দর দোকান। আর ফেরেশতারা দেখতেছে এই কোরআনের আলোচনা চলছে, সেখানে যাও, এটা জান্নাতের বাগান। আর শয়তান কইতেছে এ বেটা কি জান্নাত আর জান্নাত, আয়াত দেখ কত কিছু কিলিবিলি কোটকটি পটকটি, কথা কয় না কা? হ্যাঁ, এই কি কোন রকম জালমাল দিয়া এই জলফাইরে একটু লবণ পানি দিয়া লই এসে, কথা কয় না কা? আই দেখতেছে কি ভেরি বিউটিফুল, ভেরি নাইস শপ, ভেরি নাইস শপ। হ্যাঁ, অনেকেই দেখছি চা খাইতে বয়ে জায়গা,
অথচ এখানে কোরআনের আলোচনা চলছে, কোরআনের মাহফিল, মারহাবা কোন, অথচ মুরব্বীকে ধরে যায়েন, শয়তানে কয় যায়েন, এরপর কিন্তু ঘন্টাখানি চলে গেছে। এখন এখানে গল্পই করতেছে, বাচ্চার মা কিন্তু কয়ে দিছে হুজুরে কি ওয়াজ করে, ওলুল্লাহ হুজুর অনেকদিন রামগঞ্জ যায় না, কি কয় দুই একটা ওয়াজ লইয়েন, কথা কয় না। অনেকগুলো যুবক দেখলাম দোকানে, অনেক অনেক, ওরা আইলে মাঠে জায়গা হবে না, প্রত্যেকজন কিন্তু বাড়িতে কয়ে যায় আম্মা আশিক হুজুর আইব, যাই গো যা, কালকে স্কুল আছে না, স্কুলও যাবো, ওয়াজও হলো, আয়া তুই তোরা দোকানে ঘুরোস, মায় কয়ে দিছে দুই একটা ওয়াজ লয়েছে, তাই গেছে বাড়ি গেছে, ওয়াজ হয়ে গেছে, হুজুর কি ওয়াজ করছে, করছে, আরে কি করছে, করছে না হলে তুই করছেই কইব, কথা ঠিক কিনা? এই জন্য শুনতে হবে, খুব দুষ্ট, সে আমাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, আমাদের বিরুদ্ধে, যে আমি আদম সন্তানের কারণেই আমি চির জাহান্নামী, ওদেরকে আমি ছাড় দেব না। এই জন্য দেখেন সেই 35 বছর আগে আপনি হাডুডু খেলাইছেন, হাডুডু চিনে নিয়ে 35 বছর আগে হাডুডু খেলাইছেন, অথচ নামাজে দাঁড়াইছেন 35, অথচ সারা দিন আরো 3 বছরের মধ্যে ওই হাডুডু খেলার কথা মনে হয় নাই। আমি যখন এই মোহাম্মদিয়া মাদ্রাসার পাশের মসজিদে আল্লাহু আকবার কয়ে দাঁড়ালে 35 বছর আগের এই হাডুডুর কথা মনে হয়েছে, কথা কয় না? কিভাবে আপনি শুনছিলেন, কথা কয় না? ছোট কালে ফুটবল খেলাইছেন, কর্নার দিচ্ছেন, এক কর্নার গোল হয়ে গেছে, কথা কয় না? হ্যাঁ, এই কথা মনে করে দিছে। কেন মনে করলো? এই বান্দরটা এত বিরোধী আমাদের, এই বেদ্য এত বিরোধী আমাদের, কত বিরোধী। ওয়ান আবি সাঈদ, কইতাম হাদিসটা কই, হাদিসটা কই, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, আশেক তো মিলে না, আমি কই না মনের কথা কই না। আজকে কইতে চাই, শুনবেন আপনারা? কত দুষ্ট সে, কত বেদ্যব সে, কত শত্রুতামি করেছে আমাদের সাথে। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না শাইতানা ক্বালা ওয়াইজ্জাতিকা ইয়া রাব্বা, শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আমি তোমার ইজ্জতের কসম কইরা কিছু কথা বলবো। আমার আল্লাহ তো জানে, তারপরে জিজ্ঞাসা করলেন বাটপার তুই কি বলবি? কয় ইন্না শাইতানা, শোনেন শয়তান আমাদের কর্মবিরোধী, মাহফিলে আসছেন বাড়ির থেকে বইলা, অথচ মাহফিলে বসতে পারেন না, বান্দরটা আপনার দোকানে নিয়ে যায়, মাহফিলে আসছেন বাড়ি থেকে বইলা, আমি মাহফিল শুনতে যাই, গনিয়ার পিসাব হুজুর আসবে, দোয়া করবে, হুজুরের সাথে একটু দোয়ায় আমিন আমিন বইলে আসবো, আপনার দোয়ায় আসতে দেয় না, দোকানের মহব্বতে আপনাকে দোকানে লাগায়া দিল, কারণটা কি? সেইটা মুসলিম শরীফের হাদিস থেকে শুনুন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب, শয়তান একদিন কয় ও আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি, কয় বাটপার তুই কি বলবি? কয় قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم, তোমার হাবিবের উম্মতদের কারণে, এই আদম সন্তানদের কারণে আমি চির জাহান্নামী। এখন আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যতদিন পর্যন্ত লা আবরাহু উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, এদের আজসাদের মধ্যে যতদিন পর্যন্ত আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে প্রবঞ্চনা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতে থাকবো। নাউজুবিল্লাহ, জোরে কয় না? চিন্তা করছেন আপনি? আসছেন কিন্তু মাহফিলে, হ্যাঁ আপনারা দোকানে ঘুরায় বলতেছেন আমি যতদিন পর্যন্ত ইবাদাকা, ইবাদত তোমার বান্দা বান্দীদের আরওয়াহ, আরওয়াহ যতদিন পর্যন্ত দেহে রূহু থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট কইরা জাহান্নামী বানাইতে থাকব। আমার আল্লাহ কয় বন্ধুর উম্মতের বিরুদ্ধে এত বড় ঘোষণা দিলি, তুই কসম কাটছত আমি আল্লাহর নামে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদির পক্ষে কসম কাটবো আমি আল্লাহ 3 বার। ভাই সুবহানাল্লাহ, আস্তে কইতে একটু জোরে কষ্ট করে। শয়তান কসম করছে আমাদের বিরুদ্ধে কয়বার, আল্লাহ কসম কাটবে আমাদের পক্ষে কয়বার। খুশি লাগে না? আরে শুধু 3 বার নয়,
সমস্ত নবীর উম্মতেরা হাসরের মাঠে এদিক সেদিক ঘুরবে। এই উম্মতের জন্য হাসরের মাঠে আমার আল্লাহ স্টেজ বানাবে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এই উম্মতের জন্য স্টেজ বানাবে কেন গো? মিন 17 পারার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। শুধু আমার নবী শুধু সাক্ষী হবে না, নবীর উম্মত হাসরের মাঠে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে সাক্ষী হবে। আল্লাহকে সাক্ষী তোমরা নিচে দাঁড়ায়া দিবা কেন? সাক্ষী স্টেজে দাঁড়ায়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেক নবীর উম্মতের, আমার নবীর উম্মত সহ জাহান্নামে যাবে। সব নবীর উম্মতেরা পুইরা কয়লা হয়ে যাবে। এক নবীর উম্মত চেহারাটা কালো হবে না। মারহাবা কয় মালিক ফেরেশতা হয়তো জাহান্নামের মেন দারোগা, আইজি, জাহান্নামের আইজি মালিক। এই এরা কারা? এরা এগো চিনি না, কিন্তু এগোরে এত জ্বালান জ্বালাইলাম, এরা পড়ে না, পড়ে কিন্তু চেহারা পড়ে না, এই কোন পর্যন্ত পড়ে না। এই উম্মতগুলি হায় হায় পুলসিরাতের পুল পার হওয়ার সাথে কেউ জান্নাতে যেতে পারবে না। 16 পারা 9 পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ নির্ধারিত করেছেন পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা কারোই নেই। অন্যান্য নবীর উম্মতরা কেটে কেটে পড়ে যাবে গুনার কারণে। আমার নবীর উম্মত, গ্রামগঞ্জের মানুষগুলো আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করা উচিত। এই নবীর উম্মত আমরাও পুলসিরাতের পুল পার হইতে যাব। কোটি 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 মিলিয়ন বিলিয়ন জিনিস আমার আল্লাহ 30,000 বছরের রাস্তা ওই পুলসিরাতের দুই পারে আমার আল্লাহ লাগায়া রাখবেন। কি লাগায়া রাখবেন? আমরা পয়ডা যাতে চামু কিন্তু পড়বো না, এইভাবে আমরা লটকায় থাকবো উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। মালিক আইব ভিজিট করার জন্য, পুলসিরাতের পুলে আইব। এরা কারা? 18 জন, 19 জন তো টোটাল। 18 জন বলবে চিনা চিনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় যেন আমরা ওনাদেরকে চিনি। কয় কেমনে চিনি? কয় মনে এইটা হেই পাটি। সব উম্মতেরে পড়লাম, সবার চেহারা সহ টাকনি সহ পুড়ে গেছে গা, কিন্তু এই পাটির চেহারাও পড়ে নাই, টাকনিও পড়ে নাই, আর হাতের কোনো পর্যন্ত পড়ে নাই। এগুলো হেইরমই দেখা যাইতেছে। সব উম্মত কাইটা কাইটা পড়ে গেল, আর এরা পড়ে না কা। এরা মনে হয় কোন নবীর উম্মত একটু জানা দরকার। এর আগে একজন আইসা বলবে, এই আমারে কি চিনো? আপনি কে? আমি হইলাম ওই যে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা শ্রীরামপুরের মাদ্রাসার ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গিয়েছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ছিলাম। ওই দুরূদ শরীফ আর ইয়া নবী সালাম আলাইকাকে আমার আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানিয়েছে। আর আল্লাহ অর্ডার করেছে এই পাগলগুলো যেদিন উম্মত মুহাম্মাদি যেদিন পুলসিরাতের পুল পার হইতে যাবে, যদি পইরা যায়, পইরা যাইতে চায়, পড়বে না, লটকায় থাকবো, তোর জন্য এই ব্যবস্থা আমি রাখছি। তখন তুমি এই দুরূদ আর সালাম দেয়া তাদেরকে পুলসিরাত পুল পার কইরা দিবা। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, মারহাবা কোন? ওই নবীর উম্মতের বিরুদ্ধে কত বড় চ্যালেঞ্জ। কয় যতদিন রুহু থাকবে ততদিন আমি পথভ্রষ্ট করতে থাকবো। তাও কয় ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা। হে রব, তোমার ইজ্জতের কসম কইরা বলি, আমার আল্লাহ কয় ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। মাশাআল্লাহ। আমাকে পক্ষে তুই কসম কাটছ উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে একবার, আর আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের পক্ষে কসম কাটলাম 3 বার। মাশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাকালার রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমি আল্লাহর ইজ্জত জালাল, ইজ্জতের কসম, আমি আল্লাহর জালালিয়াতের কসম, উচ্চ মাকামে
মাকামের কসম আল্লাহ আমাদের পক্ষে কসম কাটলেন 3 বার। আমার হাবিবের উম্মতরা এরা যদি গুনাহ কইরা লা আযালু আগফির লাহুম, এরা যদি ভুল বুঝা ফেলায় যে অন্যায় হয়ে গেছে আমার কাছে যদি তারা ক্ষমা চায়া ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মাকামের কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ কইরা যদি বুঝা ফেলায় গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, সাথে সাথে যদি তারা ক্ষমা চায়া ফেলায়, এটা একবারের জন্য না, 2 বারের জন্য না, 100 বারের জন্য না, 200 বারের জন্য না, 500 বারের জন্য না, লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, এরা গুনাহ করতে থাকবো আর ক্ষমা চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, চাইতে থাকবো, আর আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। খুশি না? খুশি না? এই জন্য আমি লিখছি আর লেখি, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান। বাজান রে নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা হাবিব। আজাক নতুন গজল পুরাটা না পারলে তো কইতে পারছেন, কিছু তো কইতে পারছেন, আলহামদুলিল্লাহ। কয়না মোদের প্রথম বাবা মা 2 জন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বাবারে নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, হায় হায় বিবাহের মোহরানা দুরুদ, মাশাআল্লাহ কয়না বিবাহের মোহরানা দুরুদ, আমার হাবিবের দুরুদ মিলাদ দিয়ে আমার বাপমার মোহরানা হইছে, ওইটি আমি গজলে লিখছি, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিব। সেই নবী কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন, কোরআন মুসলমানের জন্য হেদায়াত, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন মুসলমানের জন্য রহমত। আর রসুলের ব্যাপারে বললেন, আমার নবী শুধু মুসলমানের জন্য হেদায়াত না, আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী শুধু মুসলমানের জন্য শুভ সংবাদ না, আমার নবী আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল কিছুর জন্য রহমত। হিসাব আমরা সুন্নিরা করবেন, আমরা হিসাব করবেন, দুটোটাই কোরআনের আয়াত। আল্লাহ বলেন কোরআন হলো মুসলমানের জন্য হেদায়াত, কোরআন হলো মুসলমানের জন্য শুভ সংবাদ, কোরআন হলো মুসলমানের জন্য রহমত। আর আমার রসুলের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, আমার নবী শুধু মুসলমানের জন্য নয়, আমার নবী সকল কিছুর জন্য রহমত। সেই নবী বলে আমার কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন মতন বলে, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনই, কথা কন না কা। মা হালিমাতু সাদিয়া বলেন, আমি 4 বছর 2 মাস আমার কলিজা টুকরে লালিত পালিত করলাম, একটা দিন আমার বিছানা মোবারকে পেশাব মোবারক করেন নাই। এখানে যারা আছেন, যারা সারা রামগঞ্জে আছে, এমন কোন ফুত আসেননি যে একটা না 4 বছর বিছানায় পেশাব করেন নাই? বরঞ্চ এত বিছানায় পেশাব করছেন, আপনার মায়ের খাতা বানাইছিল, খাতাগুলি শেষ হইয়া পরে আপনার মায়ের শাড়ির আসল আপনার পিঠের নিচে দিয়েছে, কথা ঠিক কিনা? আপনি যদি সেই নবীর সাথে তুলনা করেন, এই জন্য আমি লিখছিলাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। চান্দুর বাপ আমনের ঘামে গন্ধ কয়, আর আমার রসুলের ঘাম মোবারকে সাহাবীদের আতর হয়, মাশাআল্লাহ কয় না? সকালবেলা যদি নূরের নবী রামগঞ্জের শ্রীরামপুরের রাস্তা দিয়ে যেতেন, সন্ধ্যা পর্যন্ত হাবিবের শরীর মোবারকের ঘেরান এই রাস্তার মধ্যে লেগে থাকে। তিরমিজির হাদিস, সাহাবা আজমাইন মাঝে মাঝে
হুজরা মোবারকে যাইতেন নবীজির সাথে সাক্ষাৎ করতে। আম্মা আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোথায়? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গেছেন। কোন দিকে গেছেন এইটা সাহাবীরা জিগাইতেন না। রামগঞ্জের আর হাজীগঞ্জের রাস্তা দিয়ে সাহাবীরা হাঁটে আসবে। যারা আমার মতো একটু কম বুঝে, এই কিসের ঘেরান নাও? নবীরে খুঁজতেছি। আসতে কয়, জোরে কয়, কারে খুঁজতেছে? নবীরে খুঁজি। নবীরে খুঁজো মানি হুজরা মুবারকে কি যাও নাই? কয় গেছি। আম্মা জানদের কি কিছি গাও নাই? নূরের নবী কোন দিকে গেছে? আমার নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। নূরের নবী সকাল, তিরমিজির হাদিস, নূরের নবী সকালবেলা যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় সকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘেরান লেগে থাকে। এই নূরের নবীর শরীর মুবারকের ঘেরান পাওয়া যাবে। আর আমাদের দেশে কত বেড়ারা, বিশেষ করে বিদেশ তো নাইলে, ও বিদেশ তো নাইলে চায়ের দোকানে যাওয়ার আগে কত ফুসফুস, এটা বডি স্প্রে না কি জানি কয়, হাই হাই রে বিদেশ থেকে আইছে, কফি খাইবো, চা খাইবো, মানুষ যেন কয় এটা বিদেশি, কথা কয় না। এরপর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আর গেরান, আর আমার হাবিবের আতর ব্যবহার করা লাগে নাই, সেন্ট ব্যবহার করা লাগে নাই। এই জন্য আমি গজলে লিখছিলাম, এই কিতাবে আছে, আতরা আগরিয়ার ফিরেসে যাহাই বলো না, মিশকো থেকে অনেকে সুবাস নবীর পচিনা। মাশাআল্লাহ কয় না? আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মিশকো থেকে অনেকে সুবাস নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হাই হাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার, হ্যাঁ হ্যাঁ, যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই। বলো যার প্রেম পাগল আল্লাহর সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার। আরো শুনলে আশ্চর্য হবে, আল্লাহ লিখতে, এই কিতাবে আছে, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কয় না? আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মাদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হাই হাই নূরের নবী আমাদের ইমানের দাবি। বলো নূরের নবী ইমানের, আবার নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। বাজান রে, ওরে আমার বাজানেরা, ওই নবীর শান আর মান একজন মানুষ গোপন করে, কিন্তু গোপন কইরা লাভ নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আল্লাহ যে আপনাকে আমাকে আহলে সুন্নাতের জামাতের একজন গোলাম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ জোরে কন। আমরা নবীর পক্ষে মানুষ, মাশাআল্লাহ কন। আর একদল মানুষ নবীকে নিজের মতো বানায়া নিজেরা ধ্বংস হতে চলেছে, কথা কয় না। কারণ কখনো নবী আপনার মতো আমার মতো হতে পারে না। আপনি বলবেন কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি যদি বলেন ও দুনিয়ার মানুষ ওলিউল্লাহ শিকি, আল্লাহই তো কোরআনুল কারীমের 16 পারার 4 পৃষ্ঠায় প্রথম আয়াতে আল্লাহ বললেন, বন্ধু আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, অথচ এই আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন ইউহা ইলাই,
নবী তোদের মতো হবে কেমনে? তোদের কাছে তো ওহী আসে না, আমার বন্ধুর কাছে ওহী আসে। আমি সূরত মুবারক তোদের মতো বলতে বলেছি এই জন্য, মাত্র একটা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন নবীরে, 6টা মুজিজা দেখা আমার সাথে শরীক বানাইছে একজন রাসূলকে। এই জন্য নবীর মুজিজা একটা দুইটা না। যেমন ঈসা রূহুল্লাহ, কোরআনুল কারীমের 10 পারা, কয় পারা? দুজরে কোন? কোরআনুল কারীমের, এখানে কোন হাফেজ সাহেব আছে স্টেজে? তুমি তো দেখবা না। চক্ষুওয়ালা কোন হাফেজ সাহেব আছে নিচে অথবা উপরে? কই? আসো একদিকে আসো। কারামত আর একটা হয়েছে, যেহেতু কোরআন শরীফ এই মাদ্রাসা, মাশাআল্লাহ কয় না। এদিকে আয় বেড়া। 10 পারার এটা কত পৃষ্ঠা? মাশাল কত? একটু জোরে কস না, মাইক নেই রে। এই মাইকটা করে না, আমরা ওলি আল্লাহদের পিছনে কেন ঘুরি সেটা বাস্তব। বাবা এটা কত নম্বর পৃষ্ঠা? 10 পারার 10 নম্বর পৃষ্ঠা। বসো যাও, তুই ধরাইছ, তোর চেহারা ছোট হয়ে গেছে। না জানি কি করে। কোরআনুল কারীমের 10 পারার 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ কেন নবীকে বললেন সূরত মুবারকে বলেন আপনি সূরত মুবারকে তাদের মতো, আবার একটু পরে এক শব্দ পরে জানিয়ে দিলাম আপনি তাদের মতো না, কারণ আপনি ওহা ইলাইয়া, নবী ছাড়া কারো কাছে আমি আল্লাহ ওহী পাঠাই না, এই জন্য তাদের কাছে ওহী আসে না, তারা আপনার মতো না। কিন্তু এটার উত্তর দিয়েছেন আমার আল্লাহ 10 পারার 10 পৃষ্ঠায়। আমার খোঁজন লাগে নাই, আমি শুধু একবার উল্টাইছি, আপনারা চেয়ে রয়েছেন এবং এই ভিডিওগুলি সাক্ষী হয়ে রয়েছে। আমি আর 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে খুঁজতে হয় নাই, আমি মাত্র একবার উল্টাইছি, উল্টায়া দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আমার আল্লাহ বের করে দিয়েছে। মাশাআল্লাহ কয় না? আরো জোরে কোন মারহাবা। এই জন্য আমি লিখছি আর লিখতে থাকি, লিখতেই থাকবো, কারণ আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের দিদার যদি জীবনে একবার নসিব হয়ে যায়, লা তামাসসুন্না নারু মুসলিমা। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, এই হাদিসটা মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় একবার লাইন নম্বর সহ বলে যাব। মিশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারকাটা আসছে, লা তামাসসুন্না নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। রানি আমার রহমাতুল লিল আলামিন কয় আমারে দেখলে মারহাবা কয় না, আমারে যদি জীবনে একবার দেখো আর কোনদিন তোমাকে আগুনে স্পর্শ করবে না। এরপরে সব আরো শব্দ বাড়ায় গেলেন, ওরা আমান রানি, শুধু আমারে দেখলে না, আমারে দেখতে চেষ্টা করবা, কিন্তু অনেকেই আমারে দেখবা না, কিন্তু আবার অনেকেই আমার দিদার পাবে। আমি আর একটা শুভ সংবাদ দিয়ে যাই, যদি তোমরা আমারে দেখতে পারো দেখবা, আর যদি জীবনে একবারও আমারে দেখতে না পাও, তোমার অন্তরটা যদি বলে এই লোকটা মনে হয় আমার নবীর দিদার পেয়েছে, এই লোকটা মনে হয় আমার হাবিবুল্লাহর দিদার মনে হয় পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে অনেক দুরূদ সালাম পড়েছি, কোনোদিন আপনারে দেখি নাই। আশিকি হুজুর মিশকাত শরীফ থেকে খুঁজে হাদিস বলে গেলেন, আপনারে যদি জীবনে একবার দেখতে পারি আমার দোজখের আগুন হারাম হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে দেখতে পাইলাম না। কিন্তু আমার মন বলছে এই লোকটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, আমি আর আপনাকে দেখতে পারি নাই, আমি তার দিকে বারবার তাকাইলাম। আমার নূরের নবীকে ওয়ারা আমান রানি, আমার যদি দেখো ভালো কথা, আমারে যদি দেখতে না পারো, আমারে যারা দেখছে তাদেরকে দেখো, আগুন আর স্পর্শ করব না। যদি রসুলকে দেখা যায় একবার জীবনে স্বপ্নে, নবীজি বলেছেন তোমাকে আর আগুনে স্পর্শ করবে না। যদি আমারে দেখতে নাও পাও, আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় নবীকে দেখেছে, তাহলে তার দিকে তাকাইবা, তোমাকে আর আগুনে স্পর্শ করবে না।
ওই নবীজির শান বুঝাইতে যায়া 10 পারার 10 পৃষ্ঠা আমি পড়বো, কিন্তু উল্টে দেখি 10 পারার 10 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। আজকে একই স্টেজে দুইবার আল্লাহর ওলিদের কারামাত, আমার কারামাত না, এটা গনিয়ার হুজুর কেবলা মারহাবা হযরত কেবলা মাশাআল্লাহ কয় না, মারহাবা কয় না। এই জন্যই তো আমি লেখছি, শান্তির জন্যই আমার এত কিছু রে বাবা, শান্তির জন্যই আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে আমার মদিনা। হায় হায় শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার জোরে, শান্তি লাগে আমার। এখন কেন নবীজিকে আল্লাহ বললেন? ও বন্ধু আপনি বলেন, আমি সূরত মুবারাকে তোমাদের মতো, কিন্তু ইউহা ইলাই, আবার আমি তোমাদের মতো না, আমার কাছে ওহী আসে, আমার আল্লাহকে আপনার কাছে আমি ওহী পাঠাই, আর কারো কাছে তো ওহী পাঠাই। আমি এলাকার কোন ইমামের কাছে ওহী আসেনি, তো হুজুর দিকে হুজুর বলে নবীর মতন কথা কয় না, আহারি হায় হায়। এখন কেন আল্লাহ বললেন যে আপনি বলেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, আবার পরে একটু পরে ভাঙ্গাই দিলেন না আপনি আপনার মতো না? সেইটার জবাব দিলেন 10 পারার 10 পৃষ্ঠায়, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিরা কয় উযাইর খোদার বেটা, নাউজুবিল্লাহ। মাত্র একটা মুজিজা, কয়টা? 100 বছর পরে মনে মনে তিনি চিন্তা করছিলেন যে আমাবো নাকি আল্লাহ মাইরা লাইব, আবার বলে জীবিত করব, আমরা বলে একবারে পয়সা গুঞ্জা শেষ হয়ে যাবো, আবার জীবিত হবো, এটা কিভাবে সম্ভব? মনে মনে খেয়াল করছিলেন। আমার আল্লাহকে আজরাইল দেরি নেই রে, কি করতাম, উযাইর এখনই জান কবজ করো, জান কবজ করছে। 100 বছর পরে তিনি আবার জীবিত হয়েছে, মারহাবা কয় না? জীবিত রামগঞ্জের শ্রীরামপুরের মানুষের লোকে দেখা হয়, আগের মানুষ তো অনেকদিন হায়াত পেত, কেমন হায়াত পেল দেখেন, একবেলার বয়স 100 বছর, রাস্তার মধ্যে কাঁদতেছে। কয়শো বছর বয়স? অথবা 120 বছর বয়স, কিতাবে দেখলাম। রাস্তার মধ্যে কাঁদতেছে, রামগঞ্জ থেকে শ্রীরামপুরের যে রাস্তায়, তো আর এক বেড়ার বয়স হলো 155 বছর। এ বেটা কান্দুস কা? কয় আমার বাপে আমারে মারছে। সুবহানাল্লাহ, কইলে দেখছেন? পোলা যেটা কান্দতেছে এর বয়স কত? 120। পোলা যেটা কান্দতেছে এর বয়স কত? আমাকে বাপ নিয়ে 120 বছর পায়, পোলার বয়স 120। আমার একবারে রাস্তা দিয়ে যায়, এই কান্দোস কা? আমার বাপে আমারে মারছে। বাপে আমারে কান্দলে লাভ হবে কি? আয়, কারণ আমি বয়ে রয়েছি, এই রাস্তা দিয়ে আমার দাদা আইব, আমার বাপের বিরুদ্ধে আমার দাদার কাছে বিচার দিব। সুবহানাল্লাহ, কি কওয়া যায় না? উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবার জীবিত। শ্রীরামপুরের মানুষকে কার সাথে দেখা হলো? কয় হু আর ইউ, তুমি কে? উযাইর কয় আই এম উযাইর। কথা কইতে দেরি, সর্বনাশ, এ তো মানুষ না। আমরা উযাইর নবী মরে গেছে গা, ইন্তেকাল হয়ে গেছে গা, উনি আবার আইছে, দিছে দৌড়। বর্তমান যে ইহুদি বান্দরের দল, এরা কিন্তু বান্দরের দল, ইসরায়েল এরা কিন্তু এই জাতি সারা বিশ্বের মানুষের মধ্যে যেই জাতি বান্দর হয়েছে, এই জাতি হলো এই ইহুদিরা। ওয়াকালাতিল ইয়াহুদ, যখন এই ইহুদিদের মধ্যে একজনের জিজ্ঞাসা, আপনি কেডা? আমি উযাইর আলাইহিস সালাম।
সর্বনাশ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। বর্তমান যে ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে নির্বিচারে মারতেছে, শেষ করে দিচ্ছে। এই বেয়াদবরা বলল উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ কোন। এবং ঈসা রূহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, এইটা তার একটা মুজিজা। কুষ্ঠরোগী, মায়ের পেট থেকে কুষ্ঠরোগী হয়ে আসছে, তার একটু ছোঁয়া লাগাইলে তিনি ভালো হয়ে যেতেন। জন্মান্তকে চক্ষু দিতে পারতেন, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। এইভাবে 6টা মুজিজা ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ দিয়েছিলেন। ঈসা রূহুল্লাহরে দেওয়ার পরে তার ব্যাপারে বর্তমান আমেরিকার খ্রিস্টানরা সহ সারা বিশ্বের খ্রিস্টানরা বলল ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ঈসা রূহুল্লাহর ব্যাপারে খ্রিস্টানরা বলল তিনি খোদার পুত্র, নাউজুবিল্লাহ কয় না। আমার আল্লাহকে জিবরাইলের সর্বনাশ বিপদ ঘটে গেছে। কয় কেমন বিপদ? একটা মুজিজা দেইখা উযাইরকে বলল আল্লাহর পুত্র, 6টা মুজিজা দেইখা ঈসা নবীরে বলল আল্লাহর পুত্র, আমার কাছে শরীক করলেন। আমার বন্ধু তো একটা মুজিজা না, কেন নবীকে আল্লাহ বললেন? আপনি বলে দেন ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে, আমি আল্লাহও না, আমি আল্লাহর পুত্রও না। কারণ একটা মুজিজা দেইখা তারা খোদার সাথে শরীক করছে, খোদার পুত্র বলেছে। আর আমার বন্ধুর একটা মুজিজা না, 5টা মুজিজা না, 10টা মুজিজা না, 50টা না, 100টা না, 1000 না, 2000 না, 5000 না, 10000 না। মুহাদ্দিসিনে কিরামরা আমার নূরের নবীর মুজিজাতুর রাসূল গুনতে 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 65000 মুজিজা গুনেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয় না। আমার নূরের নবীর মুজিজা গুনতে 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 65000 মুজিজা গুনেছে। আমার আল্লাহ কা জিবরাইল একটা মুজিজা দেখে, 6টা মুজিজা দেখে আমার সাথে ইহুদিরা খ্রিস্টানরা ঈসা নবীরে উযাইর নবীরে আমার সাথে শরীক করেছে। আর আমার বন্ধুর 65000 মুজিজা দেখা না জানি খোদাই বইলা ফালায়। এই জন্য বন্ধুরে বলতে পারো আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি নূরুন আলা নূর। ঠিক কি না? বাজারে আমার কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দেই, নবীজি আমাদের মতো না। আমাকে আল্লাহ কইছে, কে কইছে? আল্লাহ। কোরআনের কথা আল্লাহর কথা না। 4 পারার 16 পৃষ্ঠা, কয় পারা? কথা কয় না। 4 পারার একটু কোরআন শরীফের আয়াত একটু বেশি কইয়া লেছি, সমস্যা হয়েছে? এত দলিল দেওয়ার পরও তো হেরা মানে না। আব্বা আমি খারাপ কইলাম? আমার গজল তো আজকে নাই, ওই বলতে গেলে একটা গজল, তাও 2 পারা কইছি। আমি মাঝে মাঝে গজল বলি, নাইলে কে লিখছি? আমি গজল বলি দেখি তো লিখছি, কথা কয় না। কিন্তু আজকে কিন্তু বলি নাই। এরপরও তো খালি কেবল গজল ছাড়া আর কি কইছে? আল্লাহ ভাই তোকে বিচার করবো রে। তোরা আগে ভিডিও দেখবি, সে কথা কয় না। আমি কয়টা গজল কইছি আর কয়টা কোরআনের আয়াত কইছি, কথা কয় না। কয়টা হাদিসের ইবারত কইছি, তোরা আগে এটা দেখে সে মন্তব্য করবি, কথা ঠিক কিনা? তোরা ভাই তোদের লাইনের বক্তার ওয়াজ শুনবি, দেখবি তোদের লাইনের হুজুরে কয়টা আয়াত পড়ে, কয়টা হাদিস পড়ে, আর আমি কয়টা পড়লাম, এরপরে তোর বিবেকের বিচার দিয়ে গেল। বাবা আমি খারাপ কইছি? এরপরে যদি তোমার মনে চায়, আমার পক্ষে যদি তোমার বিবেক বলে যে না এই হুজুরে আয়াত পড়লো, হাদিস পড়লো, তাইলে আমাদের হুজুররা এইরকম করে কেন? কথা কয় না। নো, শুধু ওস্তাদের কথা শুনে আপনি আল্লাহর হাবিবের বিপক্ষে যাবেন না। ওস্তাদ তো আপনাকে একটা ভুল কথাও শিখাইতে পারে, কথা কয় না। ওস্তাদের আপনাকে ভুল কথা শিখাইতে পারে। যেমন একটা কথা বলি আমি, এই যে চোখের চুমা, আমরা নবীজির নাম মোবারক শুনলে চোখের চুমা দিই না? তাফসিরে জালালাইন আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ায়, কমি মাদ্রাসায় পড়ায়। নাম কি তাফসিরে? জালালাইন। 2 জালাল, জালালাইন মানে 2 জালালের তাফসির। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মোহল্লি, এই 2 জনে মিলে এই তাফসিরটা লিখেছেন। এই জন্য এটা জালালাইন শরীফ। এটা আলিয়ার আলেম ক্লাসে, ফাজিল ক্লাসেও পড়ায়। কওমি মাদ্রাসার এই অনেকগুলা ক্লাসের একটা ক্লাসের নামই মেশকাত, এই আদুর জালালাইন। মারহাবা পান হুজুর, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তো 2 মিনিটে শেষ করে দিন। তো বসেন, আব্বা হুজুর অনুমতি দিছে, বসেন। কি জানি কইতে লাগছিলাম? জালালাইন মানে সত্য গোপন করার কি পলিসি। এই জালালাইন শরীফটা আলিয়াতেও পড়ায়, কওমি ভাইদের মাদ্রাসায় পড়ায়। দেখেন কত বড় কষ্টের কথা। এই জালালাইন শরীফে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই সুমার দলিলটা স্পষ্ট ভাবে দেওয়া আছে। জালালাইন পছন্দ কিন্তু সুমা পছন্দ না, কথা কয় না। ইমাম বুখারীর পছন্দ কিন্তু ইমাম বুখারীর আমল পছন্দ না। সবিরোধী কথা হয়ে গেল না? ইমাম বুখারী ভাইরা তো উত্তরবঙ্গের ভাইরা তো নবীজির জিয়ারতের বিরুদ্ধে, কথা কয় না কা? বাইরে জিয়ারত করবি কেমনে? আমার নবী বলছেন আমার জিয়ারত আসতে হইলে ঈমান লাগবে। কি লাগবে? বুখারী শরীফের হাদিস, ঈমান ছাড়া আমার মদিনাতুল মুনাওয়ারায় আসা যাবে না। ঈমান লাগবে। ঈমান থাকলে তুমি পাগল হয়ে যাইবা আমার হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার জন্য। মারহাবা কয় না? ঈমান না থাকলে তোমার বেদাতের ফতোয়া আসবে। তো যাই হোক, কি জানি বলতে চাইছিলাম? জালালাইন। এই জালালাইনের মধ্যে এই সুমা খাওয়ার দলিলটা দেখেন। জালালাইন পড়ায়, এই জালালাইন পইরা মুফাসসির হয়। জালালাইন পইরা পরীক্ষা দিলে বাইজাবি শরীফ পরীক্ষা দিয়া পাশ করলে তারা হয় মুফাসসির। আর হাদিসের 6টা কিতাব পইরা পরীক্ষা দিয়া পাশ করলে তারা হয় মুহাদ্দিস। ফিকহের কিতাবগুলি পইরা পাশ করলে তাকে বলা হয় মুফতি। আব্বা জানদারে আমার, বাবা জানদারে আমার। তাফসীরে জালালাইন দুনো মাদ্রাসার পছন্দ, অথচ সব পড়ায়, সুমার দলিলটা পড়ায় না। এই জন্য আমার আল্লাহ কয় বন্ধুর মিলাদুন নবী কেন হয়েছে? বন্ধুরে আমি কেন পৃথিবীর জমিনে পাঠিয়েছি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 পারার 9 পৃষ্ঠায় সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বললেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা, আমার বন্ধুর শুভ আগমন হয়েছে। বন্ধুর আগমন কেন হলো? তাও যদি ঘনিয়ার পৃষ্ঠা হুজুর কেবলা কয় তোমরা মানবা না, আর ঢাকার আশিকি পাগলায় কইলে মানবা না, হুজুরের ছেলে নাজবুল হক খন্দকার বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই, আমার বন্ধুর শান আর মান যারা গোপন করে, গোপন করে একদল মানুষ আছে, কিন্তু আমরা সুন্নিরা শুধু প্রকাশ করার মানুষ, কথা কয় না রে বাবা। আমার আল্লাহ কয় আল্লাযীনা, 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলো আমার নবীরে কেমন চিনে। নিজের সন্তান, একটু আগে যার ঘরে খাওয়া দাওয়া করলাম, বাবুরে কুলে নিয়ে আইসা হুজুর আমার বাচ্চা, আমার বাবু, একটু ফু দিয়া দেন, বোচা দিয়া দেন। আল্লাহ যেন গোলাম মোহাম্মদের বাবা হুজুর আপনি যখন মোহাম্মদপুর টাউন হলে মাহফিলে গেলেন, আপনার গোলাম মোহাম্মদের কুলে নিয়ে গেলেন, বললেন 14 বছর পরে গোলাম মোহাম্মদ আসছে। আমি ওই দিনে নিয়ত করছিলাম হুজুরের মতো যদি আল্লাহ আমার একটা ছেলে দেয় আমি গোলাম মোহাম্মদ রাখবো। গোলাম মোহাম্মদের বাবা একটা হুজুর আমার সন্তানটারে মাথায় বোসা দিয়ে দেন। আব্বা জানদারে আমার আল্লাহ বাবা মা দিয়ে উদাহরণ দিলেন না, সন্তান দিয়ে উদাহরণ দিলেন। কারণ বাবা মার ব্যাপারে আমরা জানি, যদি চকলেট দিয়া, বাদাম দিয়া, বুট দিয়া কেউ যদি 3 বছরের 2.5 বছরের বাচ্চাকে আমার আব্বা কয়ে লই বাবা, কথা কর না কি লিগে? ঠিক আছে না? কিন্তু সন্তানের বাবাই চিনে না, মায়ের চিনে না, এরকম বাপ মা কি পাগল হওয়া ছাড়া পাওয়া যাবে? পাগল হয়ে গেলে সেটা ভিন্ন কথা, সন্তান চিনে না, কিন্তু পাগল হয় নাই, ভালো আছে, সে কি সন্তানকে চিনবে না? আমার আল্লাহ আল্লাযীনা আতাইনা, এই কথা বলে হুজুরের কাছে মাইক দিয়ে দিই, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবা মায়ের চিনতে কোনো ভুল করে না, আমার নবীকে বেয়াদবেরা আমার নবীকে চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল যাইনা সইনা লা ইয়াকতুমুনাল হক ওয়া হুম ইয়ালামুন, এরা জানে আমার বন্ধুর শান আর মান,
জানার পরেও লা ইয়াকতুমুনাল হক, বন্ধুর শান আর মান তারা গোপন করে। এই জন্য বন্ধুকে মিলাদুন নবী করাইছি, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তারা কিতাবের যা যা গোপন করত তা প্রকাশ করার জন্য আমার রাসূলের মিলাদুন নবী। ওই নবীজি আল্লাহর দরবার থেকে আমাদের জন্য হাদিয়া এনেছেন 5 ওয়াক্ত নামাজ। কথা পায় না, কয় ওয়াক্ত গো? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব আমাদের জন্য হাদিয়া এনেছেন। হাদিয়াকে সম্মান করবেন। সামান্য 350 টাকার পিতলের কি কয় না গোলারে মেডেল নাকি, মেডেলই তো, পিতলের মেডেল 350 টাকা দাম। এইটারে শোকেসের মধ্যে সাজাইছে, শোকেসের দাম 33,000 টাকা। কথা কয় না। বউ কয় আমের ফোলা পাগল আগে ছিল কিনা, মোটামুটি পাগল হয়েছে। ছেলের বউ কয় কেমনে? এই আমি দিয়েছি মেডেলের দাম কত? 350। আমের ফোলা শোকেস বানাইছে, এটা 33,000। 350 টাকার পুরস্কার নিলে 1000 টাকা দিয়ে বানাইতো, সাজায় রাখতো। কারণটা কি? আমি মইরা গেলে, তুই বোঝস কি? আমি মইরা গেলে দেখ আমি লেখা দিয়ে গেছি, তোমার বাবা তোমাদের বাবা কর্নার পাইছিল ফুটবলে, ওই কর্নার থেকে কিক একটা মারছে, আমি এক কিকে ঢুকাই দিয়েছি জালে। আর মেসি আর নেইমার কিক মারে কোনার থেকে, নেইমার আর মেসি মাথা দিয়া ঢুস মারে জালের মধ্যে ঢুকে। তোমাদের বাবা আর কারো মাথায় লাগানো লাগে না, এক কিকে তোমার বাবা জালের মধ্যে ঢুকাইয়া ফেলছে, গোল হয়ে গেছে। এ বেড়ি তুই বুঝুস কি? 33,000 টাকার জিনিস 350 টাকার জিনিস রাখছি, পোলায় আর মায়ারা নাচবার। আমার বাবা সেই রকম প্লেয়ার আসেন। কথা পায় না। এই জন্য 350 টাকার হাদিয়া, কিন্তু 33,000 টাকার জিনিস দিয়ে সাজায় রাখছি, শুধু আমার ছেলে মেয়েরা আমার মরণের পরে আমার স্মরণ করবে। তাই আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর তরফ থেকে হাদিয়া নিয়ে আসছে নামাজ। যেই নামাজ যে কত মজা, কত যে টেস্ট, এটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। যেই নামাজ আল্লাহ ওয়াদা দিয়েছেন, নবী কয় আমারে আনছেন দেখা দিলেন, আমার উম্মতের দিবেন না? কয় হ। কেমনে? কয় আম্মেরে দেখা দিছে আরো সেই না, আর তাদেরকে দেখা দিব আমি নামাজে যাইয়া। এই জন্য আল্লাহকে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না। মিথ্যা কথা ছেড়ে দিবেন, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। এই আবদার রেখে আগামী 19-20 আল্লাহ যদি বাঁচায়, আমার ডাকে দেই না, হ্যাগো ডাকে দেই, দাওয়াত ইসলামের সুন্নতে বলে ইজতেমা 19-20-21 কেমনে মিলে গেছে গা। আমি খুশিতে আটখান, কারণ 1 কিলোমিটার দূরে আবার আমার মাহফিল। এই ডেট একটাই। খুশি হয়েছেন আপনারা? খুশি না বুঝে খুশি হয়েছে? খুশিটা হইল এই জন্য, দাওয়াত ইসলামের এরা ভালো করে জানে আমি তাদের পক্ষে সবসময় কথা বলি। শুধু সবচেয়ে আওলা আলা হামারা নবী পড়ে, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়ে। কথা কয় না তো? 1 কিলোমিটার রাত্র 9টা-10টায় তাদের আলোচনা শেষ, আর আমার ওয়াজ শুরু হইব রাত্র 10টার পরে। একবারে পুরা রাত গেলে আমি জায়গা দিতে পারতাম না, অন্তত কয়েক হাজার তো যাইব গা। কিন্তু 1 কিলোমিটার আগে আর পরে 19-20 আমারও মাহফিল, ওনাদেরও দোষ নেই, আমারও দোষ নেই। আমি তো আমার ফিক্সড ডেট, ওনাদেরটা ফিক্সড ডেট না, কিন্তু সরকার যেটা দিছে এটা ওনাদেরকে নিতে বাধ্য হয়েছে। এই জন্য আমারটা ফিক্সড ডেট, আমারটা লড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু আমার লাভ হয়েছে ওনাদের চেয়ে বেশি। কথা কয় না? অন্যান্য বছর যেমন আমার ছেলেরা কিছু হাদিয়া দিত, অন্যান্য বছর আমার ছেলেরা অন্তত না হলেও 10-15-20-30 বস্তা চাউল যাইতো, ডাইল যাইতো, আরো কিছু পেঁয়াজ রসুন আদা যাইতো। এবার এটা যাওয়া সম্ভব হবো না, কারণ তারিখ পেরে গেছে একটা। তো এই জন্য কিন্তু দাওয়াত ইসলামের ভাইদেরকে আমি পাইলাম ইনশাল্লাহ, কারণ এরা না হইলো অর্ধেক আমাকে ভালোবাসে। যদি 3 লক্ষ লোক যায়, 1.5 লক্ষ আমাকে মহব্বত করে। যদি 2 লক্ষ লোক যায়, 1 লক্ষ আমাকে ভালোবাসে। এই জন্য ওনাদের ওখানে যাই আমার মাহফিল পাইয়া নেবেন।
এই আবদার রেখে আমি অসুস্থ হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে হুজুর কেবলা যতক্ষণই নসিহত করে মোনাজাত দেয় ততক্ষণ আপনারা থাকবেন। এই মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনারা একটু সহযোগিতা করবেন। আমি খুব খুশি হয়েছি, মাওলানা মাসুম মাশাআল্লাহ ৭৫% জায়গা নাকি আল্লাহ দিলে রেস্ট্রি করে ফেলছে, মাশাআল্লাহ কইবেন না। আরো খুশি হয়েছি মসজিদের সামনে যে যাদের কবর মসজিদ মাদ্রাসা থেকে আবার একটা কবর স্থান করছে, মাশাআল্লাহ এটা বড় বড় কিছু। আল্লাহ যেন হুজুর কেবলাদের দোয়ায় এই প্রতিষ্ঠানকে যেন একটা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কায়েম আর দায়েম করে দেয়, সুন্নিয়াতের একটা মার্কাজ হিসেবে যেন আল্লাহ কবুল করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।